সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী নিজেকে তিনি প্রবাসী মুক্তিযোদ্ধা বলে দাবি করেন। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে উত্তেজিত হতে দেখা গেছে তাকে। সেই টক শোতে বিচারপতি মানিক উত্তেজিত হয়ে বেশ কটু কথাও বললেও ধৈর্যের পরীক্ষা দিয়েছেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী, যার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নেটিজেন সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। তবে সেই ঘটনা এখানে শেষ হয়ে যায়নি, বেরিয়ে এসেছে সেই টক শোতে ঘটে যাওয়া ক্যামেরার পিছনের চাঞ্চল্যকর কাহিনী। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের বাচ্চা বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই টক শোর ক্যামেরার পেছনের একটি ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানে বিচারপতি মানিককে মেজাজ হারাতে দেখা গেছে। অনুষ্ঠান শেষে তিনি উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর দিকে তেড়ে এসে বলতে থাকেন, রাজাকারের বাচ্চা আপনি। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। এভাবে তিনি বারবার বলতে থাকেন। কয়েকজন থামাতে গেলেও তখনও তাকে দেখা গেছে বেশ উত্তেজিত, রাগান্বিত। একসময় বিচারপতি বলতে থাকেন, আমাকে কেউ অপমান করে এভাবে কথা বলার সাহস পায়নি আপনার মতো। বিচারপতি মানিকের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখে তখনও নিজের জায়গায় বসেছিলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। সেখানে বসেই তিনি বলতে থাকেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আপনি আমার সাথে এভাবে করে কথা বলতে পারেন না। এক পর্যায়ে তার দিকে বিচারপতি তেড়ে আসলে আরেকজন মেহমান গোলাম মাওলা রনি তাকে ভদ্রভাবে থামিয়ে দেন। আস্তে আস্তে শামসুদ্দিনকে সেখান থেকে বের করে নিয়ে আসেন। এমন ঘটনায় তোলপাড় নেট দুনিয়ায়। কমেন্ট বক্সে বিচারপতির সমালোচনা করতে দেখা গেছে। এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে অদ্ভুত পরিস্থিতি নিয়ে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে কথা বলেন